আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আখিরাতকে ভুলে যাই, বিশ্বাস আল্লাহর কসম, তাহলে আর আমাদের জীবনের কোনো মূল্য থাকে না। আমি শক্ত বললাম আর কি, কিন্তু বাস্তবতা এটাই, মানুষের কোনো পরিচয় থাকে না। কোরআন শরীফে একেবারে আমি বললে রাগ করার কিছু নাই, কোরআন শরীফে স্পষ্ট আছে। আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চলে, আমার হুকুমের খেলাফ, নিজের মনে যা চায় তাই চলে, কসম আল্লাহর, আল্লাহ বলছে হে নবী শুনেন, সে কোনো মানুষ না, ইনহুম ইল্লা কাল আনআম, সে শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, এটা নফি ইস্তিসনা, মানে আর কিছু নয়, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জন্তু। তাহলে কঠিন কথা আল্লাহ বলছে। এই জন্য যে জীবনে আখিরাত নাই, যে জীবনে পরকালের কথা নাই মনে, সে জীবন জীবন না। আপনি আপনার মন মতো আখিরাত সাজাইলে হইতো না। একবার না, শত শতবার আল্লাহ বলছে, বান্দা ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। এই হাসি, এই কান্না, এখানকার সুখ, এখানকার বাড়ি, এখানকার সম্পদ, এখানকার ছেলে মেয়ের উপার্জন, এটা মিলাইয়া তৃপ্ত হইয়া যাইও না যে আমার পরিকল্পনা শেষ, আমার টার্গেট শেষ, আমার দুনিয়ায় আগমনের উদ্দেশ্য শেষ। না বান্দা, তোমাকে সামনে যেতে হবে, কবরে, আখেরাতে, হাসরে, ফুলসিরাত পার হইতে হবে। তার জন্য সামানা কোথায়, তার জন্য তোমার পাথেও কোথায়, সেটা মিলাও, সেটা মিলাও, সেটা দেখো। আফসুসের ব্যাপার, আজকে আমার দেশ, আমার সমাজের মানুষ, বয়স্ক 60 বছরের, 70 বছরের মুরব্বীরা, অনেকের জীবন তৃপ্ত, অনেকের জীবন সন্তুষ্ট হয়ে গেছে এই কথার উপরে যে 3টা ছেলে ছিল, 3জনেরই বিদেশ পাঠায়